ওটা তো সভা নয়, পাগলু ড্যান্স হবে। নাচতে নাচতে আসছে, দেখছেন না? জলঙ্গি থেকে বাসের ভিতরে নাচতে নাচতে আসছে, বাজনা বাজে। এটা কি সভা নাকি? এবং জোর করে আনা লোক পুরুলিয়া থেকে যাদেরকে এনেছিল, আপনি সকাল থেকে দেখুন হাওড়া স্টেশনে সব ব্যাক করে গেছে। দর্শক কি বলবেন? এই যে ভিডিও সামনে এসছে, ভাইরাল হয়েছে, শহীদ দিবসে আসছেন টিএমসির সব লোকেরা, এই সব গান টান হয়েছে এবং সেখানে নাচ, ভোজপুরি সব গান চলেছে, হিন্দি আমি শুনছিলাম চিকনি চামেলি নাকি আছে না একটা গান, এসব হয়েছে আর ওই নাচ হয়েছে। এই করে করে সব শহীদ দিবসে আসছেন, শহীদ স্মরণে। এটা শহীদ দিবস পালন হচ্ছে, শহীদদের আত্মা শান্তি পাবে, এটা পালন হচ্ছে। মানে অর্থ বোঝেন, এই যে যারা এসছেন শহীদ দিবসের অর্থ বোঝেন, বুঝলে কি এইসব করেন? হ্যাঁ, শহীদ দিবস পালনে আসছেন না ফুর্তি করতে, মানে করতে আসছেন? অ্যাকচুয়ালি ফুর্তি করতেই। দেখছেন তো সব খাওয়া দাওয়া, সব খানা পিনা সব দেখানো হচ্ছে। তবে আজকে দেখছিলাম ডিম ভাতটা কিন্তু এবার সেরকম খুব একটা চলছে না, এবার মাংস। কারণ ডিম ভাতে ঠিক মানে লোকজন হয়তো আসতে চাইছিলেন না, একটু মেনুটা একটু মানে ভালো করা হয়েছে। মাংস ভাত, খাসির মাংস দেখছিলাম, তার সঙ্গে আবার একটা বাস দেখছিলাম একটা ছোট লেখা ভাইরাল হয়েছে, শুধু ডিম ভাত এখন আর আসবেন না, এখন রেট 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 বাড়াতে হয়েছে, আবার ক্যাশ ট্যাশ দেওয়া হয়েছে কেন কে জানে। তো দেখছেন আসা যাওয়া, দেখছেন যেন মনে হচ্ছে ওই 1 জানুয়ারি বা 31 ডিসেম্বর যান না মানুষ ফিস্ট করতে বা ইত্যাদি করতে, উৎসব উৎসবে সামিল হতে, ঠিক ওই টাইপের। এটা শহীদ স্মরণ হচ্ছে, শহীদ দিবস পালন হচ্ছে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস, কোনো গুরুত্ব বোঝে না, অর্থ বোঝে না, পয়সা বোঝে, মানি বোঝে আর ফুর্তি বোঝে। তো সেটাই হয়েছে, বাসে করে যাচ্ছেন, যারা আছেন সব মানে নাচ, নেচে নেচে আর ওই সব গান। এদিকে দেখবেন এই টিএমসি বলে বাংলা বাঙালির সংস্কৃতি সব নষ্ট করে দিচ্ছে অন্যরা বাইরে থেকে এসে। আর বাংলাতে এক তো এই কাজ করছেন, শহীদ স্মরণটাকে এইরকম করছেন, আর দ্বিতীয়ত ভোজপুরি, হিন্দি ওইসব গান তার হচ্ছে, নাচ হচ্ছে। তাহলে মুখে বলছেন বাংলা বাঙালি, দেখবেন আজকে কত চিৎকার করবেন, বাংলায় কথা বললে এ করা হেনস্থা করা হচ্ছে, বেশি করে বাংলায় কথা বলবো, পারলে আমাকে ধরো, অমক তমক। দেখবেন নেত্রী আজকেও একেবারে গলা ঝেড়ে বলবেন। কিন্তু তার নেতা কর্মীরা সব কি করছেন, তারা কিভাবে শহীদ স্মরণে আসছেন আর কি হচ্ছে, কি গান চলছে, হ্যাঁ, কি টুট গায়া রাজাজি নাকি, ভিজুয়ালটা মনে করুন যেটা আছে, যারা দেখেছেন ওইসব নাচ হচ্ছে এখানে। ছি 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 ছি। শুভেন্দু পরিষ্কার বলে দিলেন যে এটা তো ওইটা হচ্ছে না, এটা পাগলু ড্যান্স। হ্যাঁ, পাগলু ড্যান্সটা আগে একবার হয়েছিল, নিশ্চয় হয়তো আপনাদের মনে আছে, এই শহীদ স্মরণ মানে 21শে জুলাই পাগলু ড্যান্স হচ্ছিল। মানে বুঝেন সব পাগলু পাগলিদের সব কাজ কারবার, আর তাদের জন্য সাধারণ মানুষের আজকে হয়রানি। আমি দেখছিলাম বাস পাচ্ছেন না, এই গ্রাম অঞ্চলে বাস নেই, মানুষ যখন বিকল্প উপায়ে কোনোভাবে যেতে চাইছেন একটা চড়া দর দিতে হচ্ছে। বিরাট আজকে না কাল থেকেই বিরাট সমস্যা গোটা রাজ্য জুড়ে, বিরাট সমস্যা। মানুষকে সমস্যায় ফেলে ওনারা সব পাগলু ড্যান্স করবেন, আর এই সব টুট গায়া রাজাজি নাকি সব গান আছে না ভোজপুরি, এইসব হচ্ছে, নাচ হচ্ছে, খানাপিনা হচ্ছে, আর আমরা শুধু টিভির পর্দায় বসে ওইসব কীর্তন মানে এইরকম দেখবো। কীর্তন তাও তো ভালো জিনিস, কিন্তু এইসব দেখতে হচ্ছে। ছি ছি ছি। আবার আমি আর একটা জিনিস দেখছিলাম, সব ওই এখন হয় না রিলস বানানো, এই যে আবার যাকে দেখছেন নেত্রী, উনি নাকি বাংলাদেশি হিসেবে কি মানে প্রকাশ্যে একটা কি এসছিল,
মালদার হরিশ্চন্দ্রপুর না কোথাকার, তারা আবার রিল বানিয়েছেন। এইসব চলছে উৎসব। 21শে জুলাই একটা বছরের একটা মানে ওই আনন্দ করার একটা মানে দিন, আর কিছু না, কোনো শহীদ স্মরণ না। দেখবেন যারা শহীদ হয়েছিল তাদের পরিবারকে কতটা এরা দেখে, এই সরকার কতটা দেখেছে, দেখেছে না? অভিযোগ তো এসছে তো, যারা শহীদ হয়েছেন তাদের পরিবার যারা পাশে ছিলেন সেই সময়ে, তারা সব বঞ্চিত, তাদেরকে পাত্তাই দেওয়া হয় না। শুধু এটাকে হাইজ্যাক করে নিয়ে নেওয়া হয়েছে, কংগ্রেসের প্রোগ্রাম ছিল সেটাকে টিএমসি এসে সেটাকে হাইজ্যাক করে নিয়ে নিয়েছে, আর ওই ধর্মতলার মোড়েতে ওখানে মানুষকে সব ডিস্টার্ব করে ফুর্তি হয়। দেখবেন আজকে কতজন সব সেজেগুজে আসবেন, দেখবেন বলিউডের কেউ আসবেন কিনা কে জানে, শত্রুঘ্ন সিনহা আসতে পারেন। আর যদি আমাদের বাউল সুপ্রিয়কে ধরেন বলিউডের, এখন তো মাচার শিল্পী হয়ে গেছেন, কি করেছেন নিজেকে, প্লেইং 11-এ খেলার জন্য আমি দল চেঞ্জ করছি, খুঁজেই পাওয়া যায় না লোকটাকে। তো এই তো হচ্ছে দল, এই তো হচ্ছে কালচার। তো সেটাই আর কি। শুভেন্দু অধিকারী আজকে যখন যাচ্ছিলেন, ওই ওনার একটা প্রোগ্রাম রয়েছে না উত্তরবঙ্গে, উনিও তো ছাড়বেন না মমতা ব্যানার্জিকে একতরফা প্রচার পেতে, উনিও আজকের দিনে মানে ওনারও আজকের দিনে প্রোগ্রাম রেখেছেন। আপনার হবে আমাদের হবে, টিভি উইন্ডো দুটো ভাগ হয়ে যাবে, একদিকে মমতা অন্যদিকে শুভেন্দু, যা বলবে তার উত্তর মিলবে। তো উনি আজকে বাগডোগরা হয়ে উনি যাচ্ছেন শিলিগুড়িতে যে প্রোগ্রামটা রয়েছে। তবে আমি এর সঙ্গে একটা থিম সং শোনাই, এই প্রোগ্রামটাও কিন্তু খুব বড় করে ওনারা করার চেষ্টা করছেন। তো আমি দেখছিলাম একটা থিম সং বিজেপি তৈরি করেছে আজকের এই প্রোগ্রামটার জন্য, জমায়েতটা ভালো করে করার জন্য। জমায়েত ভালো বলতে কি, মানুষ তো যেতে চাইবেন, কিন্তু ওখানে তো আবার শর্ত করে দেওয়া হয়েছে না, বেশি লোক যেতে পারবেন না। এমনিতেও ওটাকে পারমিশন দেওয়া হচ্ছিল না সরকারি ভাবে, তারপর হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারীরা, তারপর হাইকোর্ট এখন আবার লোকজন বেঁধে দিয়েছে, এর বেশি করা যাবে না। তাতেও মানুষের একটা আবেগ রয়েছে। আর থিম সং আমি দেখছিলাম একটা তৈরি করা হয়েছে আজকের এই প্রোগ্রামটাকে ঘিরে, একটু শুনিয়ে দিই। ওটা ছিল ওই রকম কেওড়া ড্যান্স, অমক তমক, যেটা শহীদ স্মরণে যায় না। আর যেটা তো থিম সং কেউ করতেই পারেন। তো দেখুন সেখানে কি কথাগুলো বলা হচ্ছে। উত্তর কন্যা চলো সত্যের জোয়ারে আজ অন্যায়টা ছুঁড়ে ফেলো। উত্তর কন্যা চলো সত্যের জোয়ারে আজ অন্যায়টা ছুঁড়ে ফেলো। চল বন্ধু চল উত্তর কন্যার অভিমুখে, গেরুয়া ঝান্ডা ধরে এগিয়ে চলো আগুন চোখে। চল বন্ধু চল উত্তর কন্যার অভিমুখে, গেরুয়া ঝান্ডা ধরে এগিয়ে চলো আগুন চোখে। হীরক রানীর সরকারটা ভাঙতে হবে আজ, বজ্রকণ্ঠে হোক প্রতিবাদের দুর্নীতিবাজ। হীরক রানীর সরকারটা ভাঙতে হবে আজ, বজ্রকণ্ঠে হোক প্রতিবাদের দুর্নীতিবাজ। উত্তর কন্যা চলো সত্যের জোয়ারে আজ অন্যায়টা ছুঁড়ে ফেলো। উত্তর কন্যা চলো সত্যের জোয়ারে আজ অন্যায়টা ছুঁড়ে ফেলো। উত্তর কন্যা চলো সত্যের জোয়ারে আজ অন্যায়টা ছুঁড়ে ফেলো। তোলাবাজি চলছে রাজ্যে সিন্ডিকেটের দম, রেশন চুরি চাকরি বিক্রি পাপের আগম। মা বোনের সম্মান যায় পুলিশ চুপচাপ, তৃণমূলের 21শে জুলাই মিথ্যের ছাপ। পাহাড়ে বঞ্চনা, চা শ্রমিকের কান্না, দার্জিলিং হবে সুইজারল্যান্ড। দুয়ারে সরকার মিথ্যে প্রতিশ্রুতি, ছলনার মিথ্যে ব্র্যান্ড। আর নয় অন্যায় মানব না কোনো ভয়, উত্তর কন্যা চলো আজ নির্মমতা
চলো সত্যের জোয়ারে আজ অন্যায়টা ছুঁড়ে ফেলো উত্তর কন্যা চলো উত্তর কন্যা চলো সত্যের জোয়ারে আজ অন্যায়টা ছুঁড়ে ফেলো উত্তর কন্যা চলো উত্তর কন্যা চলো সত্যের জোয়ারে আজ অন্যায়টা ছুঁড়ে ফেলো উত্তর কন্যা চলো উত্তর কন্যা চলো সত্যের জোয়ারে আজ অন্যায়টা ছুঁড়ে ফেলো। এই থিম সং তৈরি করা হয়েছে, আর এটা তো ওটা দেখছিলেন। আজকে উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারীদের একটা প্রোগ্রাম রয়েছে, যেটা বলছিলাম। তো সেখান থেকে কি উত্তর দেন শুভেন্দু অধিকারী মমতার বক্তব্যের, সেটাও দেখতে হবে। দর্শক নজর রাখবেন। আর এটা শুরুতে দেখছিলেন, যদি এটা নিয়েও কিছু বলার থাকে অবশ্যই বলবেন, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।